অভিনন্দন জানাই যে আপনারা দল না করেও আমার পক্ষে আলোকিত লালমনিরহাট গড়ার বাসনা নিয়ে, একটি সমৃদ্ধশালী লালমনিরহাট গঠনের ইচ্ছা নিয়ে, লালমনিরহাটকে একটি শান্তির জেলা করার অভিপ্রায় আপনারা যে আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের জন্য আজকে যে আমি উজ্জীবিত হয়েছি, আমি আগামী দিনে লালমনিরহাটকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে চাই। সেটাতে আপনারা যে সহযোগিতা দিয়েছেন সেজন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আমি মনে করি আমরা ওই লালমনিরহাট করতে চাই, আমরা সবাই ভাই ভাই মিলে মিশে একসাথে থাকতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে কোনো অহংকার তৈরি না করে, আমাদের জন্য কোনো হেডাম না হয়। হেডাম পতনের মূল। আমি আবারও বলি সব ভাইকে, যারা সমাজের ক্ষতিকারক তারা হয়তো আমাদের সঙ্গে সম্পর্ক নেই, সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। সবাই আমরা মিলেমিশে থাকবো, আমরা অনেক কাজ করব লালমনিরহাটে। সামাজিক আন্দোলন, এখানে যত ক্লাব যোগ দিয়েছে তাদেরকে যদি আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের যে সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট, মাদক বিরোধী, যৌতুক বিরোধী, জুয়া বিরোধী, তাহলে তারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে। এবং লালমনিরহাটটাকে আমি ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি সবল করতে চাই। এজন্যই, কারণ সংস্কৃতি এবং খেলাধুলা ছাড়া একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে না। সুতরাং তাদের প্রতি আমার অনেক ভূমিকা থাকবে। তারা আজকে যোগ দিয়েছে, জন্য অভিনন্দন জানাই। যে সমস্ত শ্রমিক ভাইরা জীবনে কষ্ট করে, জীবনে শ্রম দিয়ে এই দেশের গঠনের জন্য ভূমিকা রাখেন, তাদের অনেক অভাব, অনটন, কষ্ট, দুঃখ, বেদনা আছে, আমি সবকিছু জানি। তাদেরকে আমি সহযোগিতা দিব ইনশাআল্লাহ। আমার হিন্দু সম্প্রদায় যারা নিরাপত্তার অভাব বোধ করেন, মাঝে মাঝে ভয় পান, আমি মনে করি আমার এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বসবাস করব। যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে আপনারা পালন করবেন, কেউ কারো ধর্মে আঘাত দিবে না, বরং আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমার এখানে মৌলানা সাহেবরা এসেছেন, তারা আমাদের ইসলাম ধর্মের বয়ান দেন। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কারো কোনো ধর্মের উপর আঘাত দেওয়ার শিক্ষা আমাদের দেয় না। একটা মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে শুদ্ধ করার জন্য আমাদের ধর্ম সবসময় আমাদেরকে হেদায়েত করে। তারাও সমাজে অনেক ভূমিকা রাখে, তারাও আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন। তারাও মানুষকে শুদ্ধ করবে, সুন্দর করবে। সবাই মিলে আমরা যদি কাজ করি, তাহলে তো লালমনিরহাট সুন্দর হয়ে উঠবে।